وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد خير جوئے اہل دی ہے آپ یا خیر النساء خیر خواہے امت خیر الورا خیر النساء اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله يا نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله الطيبين الطاهرين والمعصومين الأجمعين أما بعد بخدمة الغوث ابن الغوث ابن الغوث مولى الثقلين هادي رهبر زمان سجد نشين حضور پاک قبلہ وقابہ حضرت سیدنا سید شاہ یعصوب علی القادری الحسن الحسین البغدادی علی ذرہ نبینا وعلیہ الصلاة والسلام الی یوم القیامہ গোবিন্দপুর শিকদারপাড়া জামে মসজিদ উন্নয়ন কল্পে আয়োজিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহাল পরিবার পরিজন ওনাদের মহব্বতে আউলিয়া কিরামদের মহব্বতে সাজানো এই আজিম উশান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চ উপবিষ্ট আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সামনে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী দাদার বয়সী দাড়ি পাকা মুরব্বীগণ সমবয়সী আমার প্রাণপ্রিয় অত্যন্ত ভালোবাসার যুবক ভাইরা স্নেহের কচিকাঁচা পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীন মা ও বোনেরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে ফুরসত আতা করে পবিত্র জমাদিউসানি মাসের পবিত্রতম রজনীতে এই আজিমুশান মাহফিলে আমাদেরকে আসার মতন বসার মতন সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে পড়ে উঠছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সামনের যে জায়গাগুলো ফাঁকা আছে এগুলোকে পূরণ করা যাবে একটু কষ্ট করে। আমরা তো ছোটবেলা থেকে মুরব্বীদের কাছ থেকে শুনে আসি যে মাহফিলের মাঝখানে ফাঁকা থাকলে নাকি শয়তান এসে ঘোরাফেরা করে, না তাই না? তো আমরা তো এখানে শয়তানকে দূর করার জন্য আসছি, তাই কিনা বলেন? তো একটু কষ্ট করে আসেন, আমরা সবাই একটু সামনের দিকে আগে আসি। যতটুকুন সময় আলোচনা হবে যেন আমরা শয়তানকে দূরে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর আহল পরিবার পরিজন এনাদের মোহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে ইমানের সাথে আমলের নিয়তে এই আলোচনা শোনার এবং বোঝার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুক, সকলে বলি আমিন। আমিন। আজকের আলোচনা যদিও খুব সংক্ষিপ্ত পরিসরে হবে, হয়তোবা একটা বিষয়বস্তুর উপরে আপনাদের সামনে আলোকপাত করার ইচ্ছা পোষণ করছি। ভূমিকার মধ্যে জন্য আর গেলাম না, সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছে যেহেতু সময়ের সংক্ষিপ্ততা। অভিভাবক নির্ধারণ, আমাদের জন্যে অভিভাবক নির্ধারণ করার প্রয়োজনীয়তা কতটুকু? অভিভাবক, আমার একজন অভিভাবক, আপনার একজন অভিভাবক, এনার একজন অভিভাবক, এনার একজন অভিভাবক, তো প্রত্যেকেরই একজন অভিভাবক থাকতে হবে। তো এই অভিভাবক থাকাটা আমাদের জন্য কতটা জরুরি, কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে আজকে, যদি আপনারা ধৈর্য ধরে শোনেন। এটাকে আমাদের জানার দরকার আছে, এই সাবজেক্টটা আছে না? দরকার আছে না? অভিভাবক, অভিভাবকহীন মানুষ আর মাঝি ছাড়া নৌকা একই কথা। মাঝি ছাড়া যেমন নৌকা চলে না, অভিভাবক ছাড়া মানুষ সঠিক পথে চলতে পারে না। বুঝতে পারছেন? তো এই জন্য অভিভাবকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি। প্রথমে হাদিসে পাক থেকে এক তুলে ধরবো, এরপরে কোরআন থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, এই হাদিসে পাকটি বুখারী শরীফের হাদিস নাম্বার 6542 এবং সহিহুল মুসলিম শরীফের 216 নম্বর হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস নাম্বার 9202, তিনটা কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। এর মধ্যে বুখারী এবং মুসলিম শরীফের মুত্তাফাকুন আলাইহি হাদিস, যে বুখারী শরীফকে আমাদের সমাজের মানুষ কোরআনুল কারীমের পরে অবস্থান দিয়ে থাকে, ঠিক কিনা বলেন? যদিও এই কথাটা আল্লাহ তাআলা কখনো বলেন নাই, যদিও এই কথাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই, যদিও এই কথাটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1.25 লক্ষের অধিক সাহাবায়ে কেরামের কেউ কখনো বলেন নাই। এই কথাটা রসুল পাকের কোনো তাবেঈ থেকে বর্ণিত হয় নাই যে কোরআনের পরেই বুখারী শরীফের মর্যাদা। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? আমার কথা ক্লিয়ার বুঝতেছেন? বাট সেই বুখারী শরীফ নিয়ে আমাদের সমাজের মধ্যে একটা মাতামাতি আছে না নাই? ইমাম বুখারীর একটু পরিচয় আপনাদের দিয়ে শুরু করি। সেটা হলো যে বুখারী শরীফের কথা আমরা বলি, সে ইমাম বুখারীর জন্ম হয়েছে 194 হিজরির 13 সাওয়াল মাসের 13 তারিখে 194তম হিজরি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন 11তম হিজরিতে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 250 বছর পরে ইমাম বুখারীর জন্ম হয়েছে। কত বছর? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 250 বছর পরে ইমাম বুখারীর জন্ম হয়েছে। ইমাম বুখারী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন 256 হিজরির 30শে রমজান মাসের 30 তারিখে, এবং উনি এই বুখারী শরীফ লিপিবদ্ধ শুরু করেন 216 হিজরিতে। 216 হিজরিতে লেখা শুরু করেন, এটার লেখা সমাপ্তি করেন 232 হিজরিতে গিয়ে। প্রায় 16 বছরের মতন সময় লেগেছিল একটা কিতাব লিখতে ইমাম বুখারীর। এবং এই বুখারী শরীফের মধ্যে উনি টোটাল 7397টি হাদিস উল্লেখ দিয়েছেন পুনরুক্তির গিয়ে, মানে একই হাদিস বারংবার এসেছে, এইভাবে হিসাব করলে 7397টি হাদিস। যদি পুনরুক্তি বাদ দেওয়া হয়, সিঙ্গেল ধরা হয়, তাহলে বুখারী শরীফের মধ্যে টোটাল হাদিস আছে মাত্র 2600। কতশো? মানে 2500 হাদিস আছে, বুঝছেন? মানে আমি এটা বলতেছি এই কারণে, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ দেখেন বুখারী ছাড়া তারা কিছু বোঝে না। মানে যে কোনো কথা বললে আগে বলে বুখারী শরীফে আছে কিনা দেখাও, বুখারীতে থাকলে মানবো, না থাকলে মানবো না। তো পুনরুক্তি দ্বিরুক্তি বাদ দিলে বুখারী শরীফে মাত্র 2600 হাদিস আছে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে মাত্র 2600 কথা বলেছেন? সবাই বলেন না ভাই, 2600 কথা বলেছেন, আর কথা বলেন নাই? তো যে ব্যক্তির ঈমান এটা নির্ধারিত হয় যে বুখারী ছাড়া আমরা আর কোনো হাদিস মানি না, মনে রাখবেন ও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানে না। বুঝছেন? এটা হচ্ছে সমাজের মধ্যে ফিতনা তৈরি করার একটা কৌশল মাত্র, এছাড়া কিছুই না। যাই হোক, এটা জাস্ট আপনাদের কাছে একটা ধারণা দিলাম বুখারী নিয়ে যারা এত কথা বলেন তাদের সম্পর্কে। বুখারী শরীফের থেকেই আপনাদেরকে হাদিস দেখাবো আজকে, যেহেতু সবাই বুখারীর কথাই বেশি বলেন, সেই বুখারী থেকেই হাদিস দেখায়। বুখারী শরীফের 6542 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 216 নম্বর হাদিস, অর্থাৎ মুত্তাফাকুন আলাইহি হাদিস। বুখারী মুসলিম উভয় কিতাব এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, حدثنا قال سمعت رسول الله صلى الله عليه وسلم يدخل الجنة من أمتي زمرة هم 70 ألفا تضيء وجوههم إضاءة القمر ليلة البدر জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি যুমরাতুন, আমার উম্মতির মধ্য থেকে কিছু মানুষ তারা দলবদ্ধ হয়ে দল বেঁধে কিয়ামতের ময়দানে তারা জান্নাতে প্রবেশ করবে। হুম 70 আলফা, তাদের সংখ্যা হবে 70,000। তুদিউ হুজুহুহুম ইদাআতাল কামারি লাইলাতাল বদরি, কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করে কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলি জ্বলতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্য থেকে কিছু মানুষ তারা জুমরাতুন দলবদ্ধ হয়ে দল বেঁধে তারা জান্নাতে প্রবেশ করবে। আজ আমার আলোচনার মূল বিষয়বস্তুর মধ্যে এই জুমরাতুন শব্দের উপরে তাকিদটা বেশি থাকবে ভাই, এজন্য গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী দলের কথা উল্লেখ করলেন, জুমরাতুন বললেন। হোয়াট ডু ইউ মিন বাই জুমরাতুন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমরাতুন বলতে কি বুঝালেন, দল বলতে কি বুঝালেন? যে দল বেঁধে তারা একত্রিত হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। দল বাঁধার কথা আমার নবী কেন বললেন? ভাই কারা দল বাঁধবে, কারা দল বেঁধে জান্নাতের মধ্যে যাবে? যদি আমি আপনাদেরকে উদাহরণ দিই, আমি আপনি কাদের সাথে দল বাঁধে কোথাও যেতে পারি? আমি যদি আপনাকে যদি বলা হয় আপনি দল বেঁধে একটু ঘুরে আসেন, কক্সেস বাজার যান, সিলেটে যান, বাইজিদ বুস্তামের মাজার শরীফে যান, হযরত আমানত শাহ রাহমাতুল্লাহ মাজার শরীফে যান, হযরত শাহ মাকজুম রূপস রাহমাতুল্লাহ মাজার শরীফে যান, দল বেঁধে ঘুরে আসেন, আপনি আপনার দলের মধ্যে কাদেরকে নেবেন? যাদের সাথে জীবনে কোনোদিন আপনার সাক্ষাৎ হয় নাই, জীবনে কোনোদিন যাদের সাথে আপনার চেনা পরিচয় নাই, কোনোদিনও যাদের সাথে কথা হয় নাই, তাদেরকে আপনার দলের মধ্যে নেবেন নাকি? জোরে বলেন না ভাই, নেবেন নাকি? কাদেরকে নেবেন? বলে আমার দলের মধ্যে আমি কাদের সাথে দল বাঁধতে পারি? যাদের সাথে আমার অন্তরের কানেকশন আছে, যাদের সাথে আমার মহাব্বত আছে, যারা আমার বন্ধু বান্ধব হয়, যারা আমার আত্মীয় স্বজন হয়, যারা আমার শুভাকাঙ্ক্ষী হয়, যাদের সাথে আমার সব সময় চলাফেরা ওঠা বসা থাকে, তাদের সাথেই কিন্তু আমি দল বেঁধে কোথাও যাব। যাদের সাথে পরিচিত নাই, যাদের সাথে জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় নাই, তাদের সাথে দল বাঁধারও কিন্তু কোনো প্রশ্ন আসে না, ঠিক কিনা বলেন? তার মানে আমি দল বাঁধবো কার সাথে? যার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক আছে, যার সাথে আমার ব্লাডের সম্পর্ক আছে, যার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে, যার সাথে আমার চলাফেরা আছে, যে আমার শুভাকাঙ্ক্ষী আছে, যার সাথে আমার সব সময় দেখা হয়, চলাফেরা হয়, একমাত্র তাদের সাথে দল বাঁধতে পারি। তারপরে আবার দল বাঁধার আর একটা শর্ত হচ্ছে মনের মধ্যে একটা মিল থাকা লাগবে। বুঝতেছেন না মনে হয়? মনের মধ্যে মিল থাকা লাগবে। মনে মনে যদি মিল না থাকে তারা কখনো দল বাঁধতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কিছু লোক তারা দল বেঁধে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, দল বেঁধে জান্নাতের মধ্যে প্রবেশ করবে এবং তাদের চেহারাগুলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল বদরি, কিয়ামতের ময়দানে তাদের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন নূরের ঝলক দিয়ে দেবেন কিয়ামতের ময়দানে, যেমন পূর্ণিমার চাঁদের রাতে পূর্ণিমার চাঁদ যেমন আকাশের মধ্যে জ্বলজ্বল করে জ্বলতে থাকে, কিয়ামতের ময়দানে আমার সেই উম্মতদের চেহারাও কিয়ামতের ময়দানে ওই পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। এই যে জ্বলজ্বল করে জ্বলতে থাকবে, এই যে দল বাঁধবে। ভাই দল আমরা বেঁধে নিলাম, একসাথে আমরা এখানে যারা আছি সবাই মিলে দল বাঁধলাম। দল বাঁধলেই কি জান্নাতে যাওয়া যাবে নাকি? জোরে বলেন। আমরা নিজেরা দল বেঁধে নিলাম, জান্নাতে যেতে পারবো? কেন পারবো না? কারণ দল বাঁধলেই হবে না। একটা দলের সার্থকতা কখন, একটা দলের সফলতা কখন হয়? যখন সেই দলের একজন লিডার নেতা নির্বাচিত হয়। যেই দলের কোনো নেতা নাই, যেই দলের কোনো লিডার নাই, ওই দলটাকে কখনো দল বলা হয় না। বুঝতেছেন আমার কথা? যেই দলের কোনো নেতা নাই, লিডার নাই, ওই দলকে কখনো দল বলা যেতে পারে না। আপনারা নিজেরা দল গঠন করলেন, কোনো নেতা নাই, কোনো লিডার নাই, তখন দেখবেন নিজেদের ভিতরে কিছুদিন পরে মারামারি লাগছে। একজন দলের লিডার, অভিভাবক, নেতা, ইমাম অবশ্যই নির্ধারণ করা লাগবে। লাগবে কিনা বলেন? লাগবে। এই যে নেতা নির্বাচন করবেন, এই যে নেতা নির্বাচন করবেন, হ্যাঁ, এই নেতা নির্বাচনের একটা পদ্ধতি আপনাদেরকে দেখাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটাই আর একটা কিতাবের মধ্যে এসেছে, আবু নুআইম উনার সিফাতুল জান্নাত কিতাবের 299 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 242। ইমাম আবু আসেম তার আল আওয়াইল কিতাবের মধ্যে হাদিস নাম্বার 49 এবং 86 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এই একই হাদিস বুখারী মুসলিমের ওই হাদিসটা উনি হুবহু উল্লেখ করেছেন, লাস্টে একটা লাইন অ্যাড করেছেন, বর্ধিত করেছেন। শুধু সেই লাইনটার জন্য এই হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি। যে পর্যন্ত উনি বলেছেন, বুখারী শরীফে এসেছে, সমগ্র আলোচনা একই রকম আছে, শুধু লাস্ট গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাইন উল্লেখ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযীনা ইয়ালুনাহুম আলা আদওয়াই কাওকাবিন দুররিয়্যিন ফিস সামাই সুম্মা হুম বা'দা যালিকা মানাজিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আমার কিয়ামতের ময়দানে আমার উম্মতের কিছু লোক তারা দল বেঁধে জান্নাতে যাবে, তাদের সংখ্যা হবে 70,000। বলেন কত হাজার?
এই 70,000 মানে তো 70,000 নয় ভাই। যেমন আমাদের মধ্যে এখানে কত লোক হয়েছে আমরা কেউ গুনি নাই, কিন্তু না গুনেও কিন্তু আমরা বাইরে যখন যাব কেউ যদি বলে ওয়াজে কত লোক হয়েছিল, আপনারা বলবেন শত শত লোক হয়েছিল, কিন্তু কেউ গুনে দেখা নাই কয়শো লোক হয়েছে। একটু বেশি হলে আপনারা বলবেন হাজার হাজার লোক হয়েছিল, কিন্তু কেউ গুনে দেখা নাই কত লোক হয়েছিল। তার থেকে একটু বেশি লোক হলে আমরা বলি লক্ষ লক্ষ লোক হয়েছিল, বলি কি বলি না? তার মানে কি সেখানে কত লোক হয়েছে আমরা গুনছি নাকি? ঠিক তেমনি ভাবে আমাদের বাংলার সমাজের মধ্যে যেমন আমরা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শব্দ ব্যবহার করি অধিকতা বোঝানোর জন্য, সংখ্যায় অধিক বোঝানোর জন্য, ঠিক তেমনি ভাবে ওই মক্কার জমিনে প্রচলন ছিল। মক্কার জমিনে যখন আধিক্যতা বোঝানো হতো, সংখ্যার অধিক ব্যাপার বোঝানো হতো, তখন তারা এই সাবউনা আলফা শব্দটা ব্যবহার করতো, 70,000 শব্দ ব্যবহার করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70,000 ব্যবহার করলেন, তার মানে তো সেটা 70,000 নয়, ঠিক কিনা বলেন? কারণ এটা 70,000 নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামানার মধ্যে আছেন, যেই জায়গাতে আছেন, তাদের ভাষাতে অনেক আধিক্যতা বোঝানোর জন্য আমার নবী বলছেন সাবউনা আলফা, তাদের সংখ্যা হবে 70,000, মানে তাদের সংখ্যা এত বেশি হবে যে গুণে শেষ করা যাবে না, এত বেশি হবে। তারা কিয়ামতের ময়দানে দলবদ্ধ হয়ে তারা পূর্ণিমার চাঁদের মতো জলজল করতে করতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এবার আমার নবী বলছেন ওয়াল্লাযিনা ইয়ালুনাহুম আলা আদওয়াইন কাওকাবিন দুররিয়্যিম ফিস সামা। এবার আমার নবী বলতেছেন ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য খুশখবরি দিয়ে যায়, আমার উম্মতের মধ্যে যারা কিয়ামতের ময়দানে যাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো জলজল করতে থাকবে, তারা জান্নাতে যাবে দলবদ্ধ হয়ে। এবং কিয়ামতের ময়দানে এই যাদের মুখের উপরে জলজল করে কিয়ামতের ময়দানে যারা জ্বলতে থাকবে, দুনিয়াতে যারা এদের অনুসরণ অনুকরণ করবে, যারা এদেরকে মুহাব্বত ভালোবাসা যাদের অন্তরের মধ্যে থাকবে, কিয়ামতের ময়দানে তারা ওই সমস্ত ব্যক্তিদের অনুসরণ করতে করতে যাবে। আর তাদের সূরাতগুলি কি হবে আল্লাহর নবী সেটাও বলতেছেন আলা আদওয়াইন কাওকাবিন দুররিন ফিস সামা, তারা হবে আকাশের তারকারাজির মতো বিক্ষিপ্ত সুন্দর ফুটফুটে ওই তারকারাজির মতন। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। তো ভাই এই দুইটা হাদিস দিয়ে যদি আমি এই শুধুমাত্র এই দুইটা হাদিসের ব্যাখ্যা যদি করি, তাও কমসে কম 2 ঘন্টা সময় লেগে যাবে আপনাদের বোঝাতে। তো যতটুকু শর্টে আমার সম্ভব হয় আমি আপনাদেরকে বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাদিসে বলেছেন, কি বলেছেন? আমার উম্মতের কিছু মানুষ তারা কিয়ামতের ময়দানে দলবদ্ধ হয়ে জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রত্যেকের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জলজল করতে থাকবে। এরপরে রাসূল পাক বলছেন ওয়াল্লাযিনা ইয়ালুনাহুম আলা আদওয়াইন কাওকাবিন দুররিন ফিস সামা, যারা দুনিয়াতে তাদের অনুসরণ অনুকরণ করবে, মুহাব্বত করবে, ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো জলজল করবে। আর যারা দুনিয়াতে তাদের অনুসরণ অনুকরণ করবে, কিয়ামতের ময়দানে তাদের চেহারা হবে আকাশের নক্ষত্রের ন্যায়। বলেন সুবহানাল্লাহ। ভাই বলেন তো, এই যে এখন যদি আপনি আকাশের দিকে তাকান, আকাশে চাঁদ আছে কয়টা? জোরে বলেন না, চাঁদ আছে কয়টা? আচ্ছা, তারকা আছে কতগুলো? বিজ্ঞানীরা পর্যন্ত আজ পর্যন্ত এই তারকা গুণে শেষ করতে পারে নাই, এত তারকা আছে আকাশের মধ্যে, তাই না? কিন্তু চাঁদ কয়টা? লিডার কয়টা? নেতা কয়টা? ইমাম কয়টা? জোরে বলেন না ভাই, কয়টা? একটা। আকাশের মধ্যে চাঁদ একটা, লিডার একটা, নেতা একটা, ইমাম একটা, কিন্তু সেই ইমাম, সেই লিডার, সেই নেতার অনুসারী কোটি কোটি আকাশের মধ্যে আছে, যেটা আজও পর্যন্ত বিজ্ঞানীরা গুণে শেষ করতে পারে নাই। আমার নবী ঠিক সেই শিক্ষাটা দিচ্ছেন উম্মতকে। উম্মত, আমার উম্মতের কিছু মানুষ তারা কিয়ামতের ময়দানে দলবদ্ধ হয়ে জান্নাতে প্রবেশ করবে, তাদের প্রত্যেকের চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের মতো জলজল করতে থাকবে। আর তাদের যারা অনুসারী হবে, তাদের যারা অনুকরণীয় হবে, তাদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আকাশের তারকার ন্যায় নক্ষত্রের ন্যায় করে দেবেন। সুবহানাল্লাহ। নক্ষত্রের ন্যায় করে দেবেন। হ্যাঁ, তারা তাদের অনুসরণ করবেন। ভাই ব্যাপার হলো চাঁদ তো একটাই থাকে, তাই না? আর চতুর্দিক দিয়ে তারকারাজিগুলো ছেয়ে থাকে। আমি কি ভুল বলতেছি নাকি বলেন? তার মানে কি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি বুঝাতে যাচ্ছেন আমাদের? যে হে দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের ময়দানে গাউসে পাক কিন্তু একটাই। সুবহানাল্লাহ বলেন না? কিয়ামতের ময়দানে খাজা মুঈনুদ্দিন চিশতি কিন্তু একজনই। কিয়ামতের ময়দানে বাহাউদ্দিন নকশবন্দি কিন্তু একজনই। কিয়ামতের ময়দানে শিহাবুদ্দিন সাহরাওয়ার্দী কিন্তু একজনই। কিয়ামতের ময়দানে শাহজালাল কিন্তু একজনই।
শাহপরান কিন্তু একজনই, বায়েজিদ বুস্তামি কিন্তু একজনই, হযরত আমানত শাহ কিন্তু একজনই, হযরত শাহ মারজুম রূপস কিন্তু একজনই, হযরত শাহ তুরকান শাহ কিন্তু একজনই, হযরত মিরান শাহ কিন্তু একজনই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের ময়দানে আকাশের তারকা, এই যে আকাশের যে পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করা, এই পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করা কিন্তু একজনই থাকতেছে, কিন্তু তার অনুসারী, তার মহব্বতকারী কোটি কোটি ভক্তবৃন্দ আসেন। আর কিয়ামতের ময়দানে তিনি থাকবেন মাঝখানে, চতুর্দিক দিয়ে তার সকল অনুসারীরা একত্রিত হয়ে এক জায়গায় দাঁড়ায় থাকবেন। এবার আমার নবী বলতেছেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি জুমরাতুন, তারা সকলে একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে দল বেঁধে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, দল বেঁধে জান্নাতে প্রবেশ করবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফাকুন আলাইহি হাদিস, আমার নবী বলছেন দল বেঁধে জান্নাতে প্রবেশ করবেন কারা? বলে একজন থাকবেন আকাশের চাঁদের ন্যায় জলজল করা, আর তার অনুসারী থাকবেন কোটি কোটি তারকারাজির মতন জলজল কারণেওয়ালা। এই যে তারকারাজির মতো চাঁদের ন্যায় জলজল কিয়ামতের ময়দানে করবেন, কেন করবেন ভাই? বলে অন্যান্য নবীরা যখন দেখবেন তারা জিজ্ঞাসা করবেন এরা আবার কারা, এরা কোন জামানার নবী, আর এই কোন জামানার নবীর উম্মত, এদের কেন চেহারা দিয়ে এত সুন্দর আকাশের পূর্ণিমার চাঁদের মতো জলজল কেন করতেছে, এদের মধ্য দিয়ে, এদের অনুসারীদের মধ্য দিয়ে এই আকাশের নক্ষত্র না কেন জলজল করতেছে। যখন এটা বলবে তখন তাদেরকে বলা হবে এরা তো কোনো জামানার নবী নয়, কোনো নবীর উম্মত নয়, কোনো জামানার নবী নয়, বরং এটা হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছেন। উম্মতের ভিতর থেকে যারা লিডার আছেন, যারা নেতা আছেন, যারা ইমাম আছেন, তাদের চেহারা আজ পূর্ণিমার চাঁদের মতো জলজল করছে, আর যারা তাদের অনুসারী আছেন তাদের চেহারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে তাদের চেহারা আকাশের নক্ষত্রে না জলজল করে দিয়েছেন। তাকবীর, তাকবীর, রিসালাত, তো ভাই বলতেছিলাম আকাশের নক্ষত্রে না জলজল করতে থাকবেন। আপনাদের কাছে প্রশ্ন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দলবদ্ধভাবে তারা জান্নাতে প্রবেশ করবেন। আচ্ছা বলেন ভাই, দল ছাড়া তাহলে জান্নাতে যাওয়া সম্ভব না? জোরে বলেন না একটু ভাই। এটা কিন্তু বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস। রাসূল পাক বলছেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি জুমরাতুন, আমার উম্মতের মধ্য থেকে মানুষ দলবদ্ধ হয়ে জান্নাতে প্রবেশ করবে। কিভাবে বলেন? আচ্ছা তাহলে দল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না? এটা মনে হয় রাজনৈতিক দল নাকি? বাংলাদেশের সামনে ভোটাভুটি রাজনৈতিক দল মনে হয় নাকি? বলেন হ্যাঁ? কোন দল? গাউসে পাকের দল। কোন দল? খাজা মঈনুদ্দিন চিশতির দল। কোন দল? বাহাউদ্দিন নকশবন্দির দল। কোন দল? শিহাবুদ্দিন সাহরাওয়ার্দীর দল। কোন দল? হযরত শাহজালালের দল, বায়েজিদ বুস্তামির দল, আমানত শাহর দল। আল্লাহ ওয়ালাদের এই দল, এক একটা দল কিয়ামতের ময়দানে একত্রে দলবদ্ধ হয়ে সকলে জান্নাতে প্রবেশ করবে। এটা তো গেল হাদিসে পাক, তাই না? কুরআনে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যে আয়াতটা আমি প্রথমে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে আমি প্রত্যেককে তার লিডারের সাথে, তার নেতার সাথে, তার ইমামের সাথে আহ্বান করব। তার মানে কিয়ামতের ময়দানেও ভাই আল্লাহ তাআলার কাছে আপনার একাকিত্বের কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই। আল্লাহ আপনারা চিনবেই না, ডাকবে আপনার ইমামের সাথে। কার সাথে বলেন? আচ্ছা এবার আমার কথা কি বুঝতেছেন আপনারা, না কষ্ট হচ্ছে ভাই? হ্যাঁ, তার মানে কিয়ামতের ময়দানে একজন লিডারের সাথে, ইমামের সাথে আপনাকে আহ্বান করা হবে, এতে কোনো সন্দেহ আছে? আর নবী বলতেছেন সেই ইমামের নেতৃত্বে তোমাদেরকে দলবদ্ধভাবে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। আমার সমাজের যুবক ভাইরা, আপনারা অনেক সময় এটা চিন্তা করেন, ইউটিউব ফেসবুক থেকে ওয়াজ শুনে শুনে আপনারা এটা চিন্তা করেন আপনাদের মেধাগুলো ঝালাই হয়ে গেছে। আপনারা মনে করেন, বলেন আমি তো বাড়িতে বসে জায়নামাজে বসে নামাজ আদায় করতেছি, আমি তো রোজা করি, আমি তো হজে যাচ্ছি, আমি জাকাত দিচ্ছি, আমি কোরআন পড়ি, আমি হাদিস পড়ি, এরপর আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আমার কি আছে? বলে কি বলেন? হ্যাঁ, আমার সমাজের মধ্যে এটা প্রচলন আছে, আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দেই, সারা ইবাদত বন্দেগী আমি করতেছি, তারপরে আমার পীরের কাছে যাওয়ার কি প্রয়োজন আছে? বায়াত হওয়ার কি প্রয়োজন আছে? আমি আপনাদেরকে বলবো পীরের কাছে যাবেন, বায়াত হবেন এই কারণে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কিয়ামতের ময়দানে ব্যক্তি কাউকে আমি চিনি না, আমি সেদিন চিনবো এক একজন দলকে। পড়েন সুবহানাল্লাহ। ভাই
আল্লাহ তাআলা আপনার ব্যক্তি কাউকে সেদিন ডাক দেবেন না, বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমার ইমামের সাথে তোমাকে ডাকা হবে। এবার একটা মজার কথা বলি এখানে ভাই, তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে যারা জীবনে কোনোদিন বায়াত হয় নাই, জীবনে কোনোদিন মুরিদ হয় নাই, তাহলে আল্লাহ তাদেরকে কিভাবে ডাকবেন? প্রশ্ন আসতে পারে কি পারে না? আমি বলবো ভাই, প্রত্যেককে আল্লাহ তাআলা যেহেতু কোরআনে বলেছেন ইমামের সাথেই ডাকা হবে, আপনার মুর্শিদের সাথে আপনাকে ডাকা হবে, আপনার অভিভাবকের সাথে আপনাকে ডাকা হবে, সুতরাং 100% এটা সত্য, এতে কোনো মিথ্যার অবকাশ নাই। কিয়ামতে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আপনার ইমামের সাথেই ডাকবেন। কিন্তু আপনি যদি কোনো ওলিয়া উলিয়ার কাছে না যান, গাউস কুতুবের কাছে না যান, পীর মাশায়েখের কাছে না যান, যে ব্যক্তি যায় নাই তার জন্য কি হবে? আল্লাহ তাকে কিভাবে ডাকবেন? আমি বলবো ভাই, তাকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ইমামের সাথেই ডাকবে। বলেন তার ইমামের নাম কি? কথা বলেন, তার ইমামের নাম কি? এই জোরে বলেন না ভাই, ইমামের নাম কি? আচ্ছা, এই কথা কি আমি বললাম? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন তোমার ইমামের সাথেই তোমাকে ডাকা হবে। যার ইমাম গৌসে পাক হতে পারে নাই, যার ইমাম খাজা মঈনুদ্দিন হতে পারে নাই, যার ইমাম বাহাউদ্দিন নকশবন্দি হতে পারে নাই, যার ইমাম শিহাবুদ্দিন সাহারাওয়ার্দী হতে পারে নাই, যার ইমাম আহলে বাইত হতে পারে নাই, যার ইমাম কোনো আল্লাহর ওলি হতে পারে নাই, এতে কি কোনো সন্দেহ আছে তার ইমাম শয়তান হয়ে গেছে? কথা বলেন না কেন ভাই? রাগ করতেছেন মনে হয়। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইয়াদখুলুল জান্নাতা ফিল উম্মতি জুমরাতুন, আমার উম্মত কিয়ামতের ময়দানে তাদেরকে দলবদ্ধভাবে জান্নাতে প্রবেশ করানো হবে। দলবদ্ধভাবে জান্নাতে প্রবেশ করানো হবে, একাকী নয়, এক একটা দল দলবদ্ধভাবে তাদের লিডাররা নেতৃত্ব দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আসেন হাদিসে পাকের দিকে যাই। বুখারী শরীফের মধ্যে অধ্যায় নম্বর 81, কিতাবুর রিকাক, পরিচ্ছেদ নম্বর 50, হাদিস নম্বর 6543। আবার বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা উল্লেখ হয়েছে 59তম অধ্যায়ের মধ্যে, পরিচ্ছেদ নম্বর 8, হাদিস নম্বর 3247। মুসলিম শরীফের প্রথমতম খণ্ডের মধ্যে 94 পৃষ্ঠা, হাদিস নম্বর 219, এটাও মুত্তাফাকুন আলাইহি হাদিস। আবার বুখারী শরীফের মধ্যে 81তম অধ্যায়ের মধ্যে 51তম পরিচ্ছেদে গিয়ে 6554 নম্বর হাদিস। তার মানে একটা হাদিস শুধু বুখারী শরীফের মধ্যেই 3 বার উল্লেখ হয়েছে। মুসলিম শরীফের মধ্যে একবার মুত্তাফাকুন আলাইহি হাদিস। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদখুলান্নাল জান্নাতা মিন উম্মতি 70 আলফা আও 700 আলফি শাক্কা ফি আহাদিহিমা মুতামাসিকিনা আখিজুন বা'দুহুম বিবা'দিন হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুমুল জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই কথা বললেন, আমার উম্মতের মানুষ, কিছু মানুষ তারা দলবদ্ধ হয়ে জান্নাতের মধ্যে যাবে, তাদের সংখ্যা হবে, রাসূল পাক বললেন তাদের সংখ্যা হবে 70,000 অথবা 7,000, 70,000, 7,000 অথবা 70,000। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলার পরে আমার রাসূল বলতেছেন মুতামাসিকিনা আখিজুম বা'দুহুম বিবা'দিন, তাদের প্রথম জনের সাথে শেষ জনের সম্পর্ক এতটাই ভালো হবে যে তারা এইভাবে একে অপরের হাত ধরে, রাসূল পাকের কথা, মুতামাসিকিনা আখিজুন বা'দুহুম বিবা'দিন, তারা একজন আরেকজনের হাত এইভাবে ধরে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে একজন আরেকজনের হাত ধরে জান্নাতে প্রবেশ করবে, হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুমুল জান্নাত। রাসূল পাক বলছেন তাদের প্রথম জন ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না ওই দলের একদম পিছনের সবথেকে শেষ জন জান্নাতে প্রবেশ না করতেছে। সুবহানাল্লাহ বলেন। প্রথম জন জান্নাতে প্রবেশ করবেন না মানে কি? বলে প্রথম জন তো দলের নেতা আছেন, দলের লিডার আছেন, দলের ইমাম আছেন, দলের ইমাম ততক্ষণ পর্যন্ত জান্নাতে পা রাখবেন না, জান্নাতে কদম রাখবেন না যতক্ষণ পর্যন্ত না তার মুরিদানের ভিতরে, তার আশেকদের ভিতরে সর্বশেষ ব্যক্তিটাও যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, পিছনের লোক বলেন, দরকার আছে না নাই? আরে ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আমাদেরকে বলতেছেন, প্রথম ব্যক্তি যাকে তোমরা লিডার মেনেছো, যাকে তোমরা নেতা মেনেছো, ইমাম মেনেছো, সেই ব্যক্তি তোমাকে রেখে আল্লাহর জান্নাতে কদম রাখবে না যতক্ষণ পর্যন্ত তুমি যদি তার দলের সর্বশেষ ব্যক্তিটাও হও, যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে প্রবেশ না করবা ততক্ষণ পর্যন্ত তোমার নেতা, তোমার ইমাম আল্লাহর জান্নাতের মধ্যে কদম পর্যন্ত রাখবে না। ও ভাই মুসলমান,
ও ভাই মুসলমান, কত সুন্দর করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন হাদিসে পাকের মধ্যে, তাও আবার বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস। আজ আমাদের সমাজের মানুষ, আমার সমাজের যুবকরা শুধু বুখারী শরীফের মধ্যে বুকের উপরে হাত বাঁধার হাদিস খুঁজে পায়। কথা বলেন না কেন? হ্যাঁ, শুধুমাত্র বুখারী শরীফের মধ্যে বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে, এই হাদিসগুলো নাই নাকি? এগুলো বানায় বানায় বলতেছি। অনেকে আবার বলে কাদিয়া তরিকার লোক হাদিস নাকি বানায় বানায় বলে, বলে কি বলে না? এই বুখারী শরীফ কি কাদিয়া তরিকার লোক লিখছে নাকি? হ্যাঁ, নাকি এই বুখারী শরীফে এই হাদিস নতুন অ্যাড করা হয়েছে, যোগ করা হয়েছে মনে হয়, নাকি না আগে থেকে আছে? তো আগে থেকে আসলে আপনি বলেন না কেন ভাই? এটা আগে থেকে আসলে আপনি বলেন না কেন মানুষের কাছে? রাসূল পাক কি শিখাইতেছেন? একজন আরেকজনের হাত ধরে শিকল বানায়া তো জান্নাতে প্রবেশ করবে, যেন এই চেনের মধ্য থেকে কেউ ছুটে না যায়। আমার বড় হুজুর পাক কিয়ামতের ময়দানে মুরিদানদের হাতের মধ্যে এইভাবে শিকল বানায়া ফেলবেন, যতক্ষণ পর্যন্ত সর্বশেষ ব্যক্তি জান্নাতে না যাবে আমার বড় হুজুর পাক জান্নাতের মধ্যে কদমই রাখবে না। এটা হাদিস থেকে প্রমাণিত, এটা হাদিসে নববী, বুখারী মুসলিমের হাদিস থেকে প্রমাণিত। ঠিক, এটা কাদরিয়া তরিকার বানায়া কথা বলছি না। গাউসে পাক ততক্ষণ পর্যন্ত জান্নাতে কদম রাখবে না যতক্ষণ পর্যন্ত না ওনার চেনের, ওনার মুরিদের, ওনার আশিকদের সর্বশেষ ব্যক্তি জান্নাতে না যাচ্ছে। সুবহানাল্লাহ। এটা রাসূলে পাক আমাদেরকে শেখায় যাচ্ছেন। ভাই কষ্ট নিচ্ছেন আপনারা? আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আচ্ছা আপনাদেরকে বলি ভাই, এই যে রাসূলে পাক বললেন তাই না, যে একজন ইমামের নেতৃত্বে তার দল বল সকলে মিলে জান্নাতে যাবে। এখন ধরেন বাই এনি চান্স আপনি জীবনে কোনোদিন গাউসে পাকের কাছে যান নাই, জীবনে কোনোদিন খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে যান নাই, বাহাউদ্দিন নকশবন্দির কাছে যান নাই, মুজাদ্দিদ আল ফিসানির কাছে যান নাই, শিহাবুদ্দিন সাহরাওয়ার্দির কাছে যান নাই, শাহজালালের কাছে যান নাই, শাহ পরানের কাছে যান নাই, বাইজের বুস্তামির কাছে যান নাই, এদের কারো কাছে আপনি জীবনে কোনোদিন যান নাই, আপনি কি কিয়ামতের ময়দানে এনাদের দলের অন্তর্ভুক্ত হতে পারবেন? জোরে বলতে হবে পিছনের লোকজন। সম্ভব? আপনি দুনিয়া থেকে কোনোদিন গাউসে পাকের দলে গেলেন না, খাজা বাবার দলে গেলেন না, আপনি যদি এটা আশা করেন যে না কিয়ামতের ময়দানে আমি তার দলে থাকবো, কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ তিনি তো আপনাকে চেনেন না। তিনি যে আপনাকে তানার দলে অবস্থান দেবেন, জায়গা দেবেন, কখন দেবেন? যখন তিনি আপনাকে চিনবেন। তিনি যদি আপনাকে নাই চেনেন, আপনাকে কিভাবে জায়গা দেবেন তার দলে? তো তিনি যেন আপনাকে চেনেন, আমাকে চেনেন, এই জন্য ওনাদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আছে। পীর মুর্শিদ দরকার আছে না নাই? আছে। অভিভাবক দরকার আছে না নাই ভাই? আরে ভাই শুধু দুনিয়াতে নয়, শুধু দুনিয়াতে নয়, বলে কিয়ামতে জান্নাতে যাওয়ার জন্য একজন অভিভাবক লাগবে। রাসূলে পাক এই কথাটাই আমাদের বলতেছে না, যে তুমি দুনিয়াতে নামাজ পড়তেছো, রোজা করতেছো, হজ করতেছো, যাকাত দিচ্ছ, একাকী ঘুরে বেড়াইতেছো। হ্যাঁ, তুমি একাকী যে ঘুরে বেড়াইতেছো দুনিয়া দিয়ে, কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাওয়ার জন্য একজন অভিভাবক আল্লাহ বলবেন যে একজন তোমার অভিভাবককে নিয়ে আসো, বেওয়ারিশ কাউকে এখানে জান্নাতে অবস্থান করতে দেওয়া হয় না। কি বলেন? হ্যাঁ, এটাই তো নাকি? তাহলে যে বেওয়ারিশ কাউকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। তোমার ওয়ারিশকে, কার উত্তরাধিকারী তুমি, কার দলের অংশগ্রহণ করেছো এটা দেখাও। তখন যদি আপনি দেখাতে না পারেন, আপনার জায়গা কোথায় হবে? কথা বলেন। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আপনার জায়গাটা জাহান্নামে হয়ে যাবে। কারণ আপনি যখন আপনার অভিভাবক খুঁজে পাবেন না, অটোমেটিক তখন আপনার অভিভাবক হিসেবে একজন দাঁড়ায় যাবে, এসে বলবে তো আমার লোক। বলেন তো সেই লোকটাকে? শয়তান। শয়তান এসে বলবে আরে কি বলিস, তোর অভিভাবক নাই মানে? আমি তো তোর অভিভাবক। এই যে অভিভাবক পরিচয় দিল, বুঝছেন? যার কোনো অভিভাবক নাই তার কাছে এসে শয়তান এসে বলে আরে কে বলছে, আমারে বল, আমি তো তোর অভিভাবক। তো শয়তান যদি কার অভিভাবক হয়, তার জায়গা কোথায় হবে? জান্নাতে না জাহান্নামে? আল্লাহ আমাদের হেফাজত করুন, সবাই বলি আমিন। আমার ভাইরা আসেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে ভাইরা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে বলতেছিলাম একজন আরেকজনের হাত ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। এবার আসেন বুখারী শরীফের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, ক্লিয়ার হবেন। বুখারী শরীফের মধ্যে এসেছে ৯৭তম অধ্যায় কিতাবুত তাওহীদের মধ্যে উল্লেখ হয়েছে, পরিচ্ছেদ নম্বর ২৪, হাদিস নম্বর ৭৪৩৯ নম্বর হাদিস। এই হাদিসে পাকের মধ্যে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, অনেক বড় হাদিস,
আমি পুরো হাদিসটা না বলে শুধু যেটুকুন প্রয়োজন সেই সার সংক্ষেপটুকুন বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের মাঝে কিয়ামত নিয়ে আলোচনা করতেছেন, হাসরের ময়দান নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে গিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তো নিজেদের মধ্যে বাহাস করো, তোমরা তো নিজেদের মধ্যে তর্ক বিতর্কে লিপ্ত হও, আজকে তোমাদেরকে এমন একটা সংবাদ আমি শোনাইতে যাইতেছি। আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে যারা আল্লাহ ওয়ালা হবে, যারা মুমিন মুত্তাকি পরহেজগার, যারা দুনিয়া থেকে আল্লাহর সাথে নিজেদেরকে বিলীন করে দিয়েছে, আল্লাহর সেই সমস্ত ওলিগণ, আল্লাহর সেই সমস্ত বন্ধুগণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বাহাসে লিপ্ত হবে। আল্লাহর সাথে তারা বাহাস করবে। বলে কি ব্যাপারে বাহাস করবে? বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে তোমরা জান্নাতে চলে যাও, গাউসে পাককে বলবে যাও জান্নাতে যাও, খাজা বাবাকে বলবে জান্নাতে যাও, বাহাউদ্দিন নাশবন্দিকে বলবে জান্নাতে যাও, শিহাবুদ্দিন সাহরাওয়ার্দীকে বলবে জান্নাতে যাও, শাহজালাল শাহপুরান সবাইকে আল্লাহ তাআলা বলবেন জান্নাতে যাও। যখন তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেতে বলবেন, জান্নাতের দিকে যখন তাদেরকে যাইতে বলবেন, তারা থমকে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ যাব না, ও আল্লাহ যাব না, আল্লাহ যাব না। আল্লাহ বলে কেন যাব না? বলে আল্লাহ কেমনে যাই রব্বানা ইখওয়ানুনা, ও আল্লাহ তাআলা তুমি আমাদেরকে জান্নাতের সংবাদ দিচ্ছ, জান্নাতে যাইতে বলতেছো, কিন্তু আমরা দেখতে পাইতেছি আমাদের পাশ দিয়ে আমাদের প্রাণের ভাইগুলোদেরকে জাহান্নামের ফেরেশতারা চাবুক দিয়ে মারতে মারতে জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছে। আল্লাহ আমার ভাইদেরকে যদি আমাদের সাথে আজকে তুমি জান্নাতের মধ্যে না দাও, আমি গৌসে পাক আব্দুল কাদের আজকে জান্নাতে প্রবেশ করব না। একবার বলা যাবে কিনা আল্লাহু আকবার? এই কথাটা কাদরিয়া তরিকার কেউ বলতেছে না, এটা তো রাসূলের পাকের কথা ভাই। এবং বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী উল্লেখ করতেছেন হাদিস নাম্বার ৭৪৩৯ নম্বর হাদিস। এবার আপনি বলবেন এখানে কি গাউসে পাকের নাম উল্লেখ হয়েছে নাকি? আমি বলবো না, গাউসে পাকের নাম তো আমি আপনাদেরকে বললাম। কেন বললাম? কারণ আমার রাসূল বলেছেন মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা যারা আল্লাহর সাথে নিজেদেরকে বিলীন করে দিয়েছেন তাদের কথা আমার নবী বলেছেন। সেই দলের মধ্যে মনে হয় গাউসে পাক নাই, আছে। জোরে বলেন না ভাই, আছে। খাজা বাবা নাই মনে হয়, আছে। তাহলে হয়তো শাহজালাল নাই মনে হয়, আছে। আছে না? আছে। তাহলে তারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবেন না ভাই? কাদের জন্য দাঁড়াবেন জানেন? আমাদের জন্য। সুবহানাল্লাহ। কাদের জন্য? আল্লাহু আকবার। যেই কিয়ামতের ময়দান সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সূরা আবাসার মধ্যে কোরআনে বলতেছেন যে তোমার ভাই তোমার থেকে দূরে চলে যাবে, তোমার মা তোমার থেকে দূরে চলে যাবে, তোমার বোন তোমার থেকে দূরে চলে যাবে, তোমার সাথী সব থেকে আদরের বিবি তোমার থেকে দূরে চলে যাবে, তোমার সন্তান তোমার থেকে দূরে চলে যাবে, তোমার বাবা মা তোমাকে চিনবে না। কিয়ামতের ময়দানে এমন একটা কঠিন বিচারের দিন হবে যেদিন আমরা যাদেরকে নিয়ে দুনিয়ায় মাতামাতি করি, বাবা মা সন্তান আদি ভাই বোন আত্মীয় স্বজন, কেউ যেদিন আমারে চিনবে না, আমাদের থেকে দৌড়ে পালিয়ে যাবে, সেদিন গাউসে পাক এসে হাতটা ধরে বলবে আল্লাহ এ আমার ভাই। সুবহানাল্লাহ। যেদিন আপনার সকল আত্মীয় স্বজন কাছের মানুষগুলো আপনাকে দূরে ঠেলে দেবে, সেদিন খাজা মুঈনুদ্দিন এসে বলবে আল্লাহ আমার ভাই। ভাই সেই বিপদের মুহূর্তে, যেই মুহূর্তে আপনার মাথার আঘাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিনকে আল্লাহ তামার জমিন বানায়া দেবে, যেই মুহূর্তে সকলের নাফসি নাফসি করতে থাকবে, কেউ কারো খবর নেবে না, সেই মুহূর্তে যে এসে আমার হাতটা ধরে আমাকে ভাই পরিচয় দেবে, দুনিয়া থেকে তার কাছে যাওয়া দরকার আছে না নাই মুসলমান? জয় বলেন। হ্যাঁ, কার পিছনে দৌড়াইতেছেন আপনি? কার পিছনে যাচ্ছেন ছুটে? যার পিছনে যাইতেছেন সে তো দুনিয়াতেই আপনি একটা বিপদে পড়লে আপনার পাশে দাঁড়ায় না। আমি কি ভুল বলতেছি নাকি বলেন? হ্যাঁ, আপনি কোন নেতার অনুসরণ করেন, কোন ইমামের অনুসরণ করেন, কোন লিডারের অনুসরণ করেন, যেই লিডার দুনিয়ায় সাধারণ একটা বিপদে পড়লে আপনার পাশে দাঁড়ায় না, সেই লিডার কিভাবে কিয়ামতের ময়দানে আপনার পাশে দাঁড়াবে বলেন? আর আমরা তো সেই সমস্ত লিডারদের অনুসন্ধান করি, সেই সমস্ত ইমামদের কাছে আমরা যাই যাদের সম্পর্কে আমার নবী বলেছেন হাদিসে পাকের মধ্যে যে কিয়ামতে সবাই তোমাকে ফেলে দৌড়ে পালাবে, তারা এসে তোমার হাতটা ধরে বলবে আল্লাহ এ আমার ভাই আছে, আমার ভাই আছে। কানু ইউসাল্লুনা মাআনা, আমরা একসাথে নামাজ আদায় করতাম, ওয়া ইয়াসুমুনা মাআনা, একসাথে রোজা আদায় করতাম, ওয়া ইয়ামালুনা মাআনা, একসাথে আমরা তোমার আমল করেছি। আল্লাহ আজ একে রেখে আমি আব্দুল কাদের জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন ভাই? তো ওই বিপদের মুহূর্তে যেদিন আপনার পায়ের জমিনটা তামার জমিন হয়ে যাবে, মাথার আঘাত উপরে সূর্যটা চলে আসবে, আপনি শুধু নাফসি নাফসি ছাড়া কিছু করতে পারবেন না, সেই মুহূর্তে যেই ব্যক্তিটা এসে আপনার হাতটা ধরবে, আমার নবী কথা বলে যাচ্ছেন, আমার নবীর কথা কি মিথ্যা হতে পারে নাকি?
কারো মনে হয় এখনো সন্দেহ আছে নাকি যে আসলে এই কথাটা মনে হবে না এমন? আমার রাসূলের একটা কথা মিথ্যা হতে পারে ভাই? আমার রাসূল বলেছেন হাত ধরবেন মানে হাত ধরবেন, কোনো সন্দেহ নাই। তাহলে এদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? একজন অভিভাবক দরকার আছে না তাহলে দুনিয়া থেকে? হ্যাঁ, একজন পীর ও মুর্শিদ, একজন অভিভাবক নির্বাচন করে যাওয়া লাগবে। আমরা সেই গৌসে পাকের আউলাদ পাকের কাছে আমরা যাই, সেই গৌসে পাকের সাজ্জাদানশীন হুজুর পাকের কাছে আমরা গিয়েছি। সেই গৌসে পাকের সাজ্জাদানশীন হুজুর পাক, হিজ হোলিনেস মাই হুজুর পাক কেবলা এন্ড কাবা ইজ দ্য 36th descendant of Nabi Muhammad Mustafa sallallahu alaihi wasallam and 23rd descendant of বড়পীর সাহেব শায়খ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি। জানাদের কাছে আমরা যাই কলকাতার 4 নম্বর পাকে। তার পরিচয় কি, তার আইডেন্টিটি কি? তিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি 36তম আওলাদ আছেন। সুবহানাল্লাহ। হুজুরে গৌসে পাকের 23তম আওলাদ আছেন। জানাদের কাছে আমরা যাই। কখনো আপনাদেরকে বলি না আমার হুজুর পাকদের কাছে আসেন, কাদরিয়া তরিকাতে আসেন, এটা আমি কখনোই আপনাদেরকে বলবো না, এটা আমি কখনো বলবো না। বাট আমি এটা বলবো, দুনিয়া থেকে একজন অভিভাবক আপনি নির্বাচন করে যান, একজন পীর ও মুর্শিদ আপনি নির্বাচন করে যান, যেন কিয়ামতের ওই বিপদের মুহূর্তে যেন সে আপনার হাতটা ধরতে পারে। সেটা যেই হোক ভাই, ঠিক কিনা বলেন? আমি বলতেছি না আপনার বলবেন যে নিজের পীরের প্রশংসা করে চলে যাইতেছে, কি বলেন ভাই? না ভাই, আমি আমার পীরের কাছে আপনাকে আসতে বলতেছি না। বাট আপনি একজন পীর ও মুর্শিদের কাছে যাবেন, তার হাতে বায়াত গ্রহণ করবেন, যেন কিয়ামতের ময়দানে তার দলে আপনি আশ্রয় পান। এই জন্য আপনার দরকার। কষ্ট নিচ্ছেন ভাইরা? আসেন হাদিসে পাকের দিকে যায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াকুলুল্লাহ ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিম মিন ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ তাআলা বলবেন, হে আমার ওলিরা, আমার বন্ধুরা, যাও যাও, তোমরা দেখো তোমাদের ভাইদের অন্তরের মধ্যে যাদের অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান আছে তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। পড়েন সুবহানাল্লাহি বিহামদি। যখন এই কথা বলবেন ফাখরিজুহু, অতঃপর তারা চলে যাবেন সেখানে গিয়ে যাদের অন্তরের মধ্যে 1 দিনার পরিমাণ ঈমান দেখবেন তাদেরকে শাফায়াত করে জান্নাতের মধ্যে রেখে আবার এসে আল্লাহর সামনে দাঁড়ায় যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি অবস্থা, কি হলো, কেন যাও না, এখন তো জান্নাতে যাও। বলে যে আল্লাহ তাআলা, তুমি তো 1 দিনার পরিমাণ ঈমানের কথা বলেছিলে, কিন্তু 1 দিনার পরিমাণ ঈমান, এত বেশি ঈমান তো আমার মুরিদদের মধ্যে ছিল না, আমার আশিকদের মধ্যে ছিল না। আল্লাহ, শর্তটা কমানো লাগবে, না হলে সবাইরে জান্নাতে নিতে পারতেছি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনার। অতঃপর রাসূল পাক বলতেছেন, আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, যার অন্তরের মধ্যে অর্ধেক দিনার পরিমাণ ঈমান পাবা তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। সমগ্র আউলিয়া ইকরাম চলে যাবেন, যারা অন্তরের মধ্যে অর্ধেক দিনার পরিমাণ ঈমান পাবেন তাদেরকে শাফায়াত করে জান্নাতে রেখে আবার এসে আমার আল্লাহর দরবারে দাঁড়ায় গেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার এসে আল্লাহ তাআলা আবার বলছেন, কি ব্যাপার, এখনো কি শেষ হয় নাই? বলে, আল্লাহ কি বলেন? আপনি তো অর্ধেক দিনার পরিমাণ ঈমান বলেছেন, এত ঈমান আমার মুরিদরা কোথায় পাবে? সুবহানাল্লাহ। আল্লাহ হয়তো বলেন না, বলি এত ঈমান কি তাদের মধ্যে আছে নাকি? তারা দাগু বাগুর উপরে টিকে থাকতো নাকি? বলেন, হ্যাঁ, এই আসে এই যায়, এই আসে এই যায়, সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন ফতোয়া দেয়, এখানে শিরক হয়, বিদআত হয়, এটা হয় সেটা হয়, জায়েজ না জায়েজ, হারাম বিদআতের ভিতরে থাকতে থাকতে ওদের ঈমান তো শুকায় গেছে। আল্লাহ, এত ঈমান কোথায় পাবে? আল্লাহ কমাও। কি বলেন? সুবহানাল্লাহ বলেন না? কারে বলতেছে ভাই? আমাদের বলতেছে নাকি? হ্যাঁ, কারে? আরে সেই কিয়ামতের ময়দানে বলতেছে, যেই ময়দানে আল্লাহ তাআলা কাহার রূপ ধারণ করবেন, আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা তাদের থাকবে না যেদিন কারো, সেই দিনের কথা বলতেছেন রাসূলে পাক। সেদিন গাউসে পাক আপনার আমার জন্য আল্লাহর কাছে এইভাবে দাঁড়াবে। আল্লাহ কুমাও, শর্ত কুমাও। এরপর রাসূলে পাক বলতেন, সর্বশেষ আল্লাহ তাআলা একটা শর্ত দিয়ে, ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমান। যাও, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান পাবা তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই যে যাররা পরিমাণ ঈমানের কাছে চলে আসলো, হ্যাঁ, রাসূলে পাক এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়ুখরিজুনা মান আরাফু, তোমরা যাকে যাকে চেনো তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। আরাফু শব্দটা আসছে, কি শব্দটা? বুখারী শরীফের লফজে বুখারী। যদি একটা শব্দের কেউ এদিক সেদিক করতে পারে, আপনার সাথে আমার চ্যালেঞ্জ থাকবে। যদি একটা লফজ, একটা হরফের এদিক সেদিক বলতে পারেন যে এই হরফটা বুখারী শরীফের মধ্যে নাই, আপনার সাথে আমার চ্যালেঞ্জ। রাসূল পাক বলছেন, আল্লাহ বলছেন, ফায়ুখরিজুনা মান আরাফু, তাদেরকে তোমরা বের করে জান্নাতে নিয়ে যাও যাদেরকে তোমরা চেনো। বলেন তো ভাই, গাউসে পাক কাকে চিনবে? দুনিয়াতে যে গাউসে পাকের নাম শুনলে বলে এই শিরিক, তারা চিনবে মনে হয় গাউসে পাক কিয়ামতের ময়দানে? না, হ্যাঁ,
দুনিয়াতে গৌসে পাকের নাম শোনার সাথে সাথে বলে যে কাদরিয়া তরিকার নামের মধ্যেই তো শিরিক আছে। বলে কেন? ওই যে গাউসুল আজম বলি আমরা, বলে না গাউসুল আজম, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তো শিরকে আজম হচ্ছে, এটা সবথেকে বড় শিরক হচ্ছে। ভাই কেন? বলে গাউসুল আজম তো আল্লাহ, গাউসুল আজম কি করে মানুষ হতে পারে? এই যে শুরু হয়ে গেল, আছে না নাই বলেন? তো এই ব্যক্তির মনে হয় কিয়ামতে হুজুরে গাউসে পাক চিনে নেবেন নাকি বলেন? হ্যাঁ, তারে হাত ধরে চিনে জান্নাতে নিয়ে যাবেন। ভাই গাউসে পাক তো তাকে চিনে নেবেন যে গাউসে পাকের কথা শুনলে যার অন্তর জুড়ায় যায়। গাউসে পাক তো কিয়ামতে তার হাতটা ধরবেন যার কথা, যে গাউসে পাকের আলোচনা সারা রাত ভরে শুনতেন আর চোখের পানি ফেলতেন। গাউসে পাক তো তার জন্য শাফায়াত করবেন কিয়ামতে যে গাউসে পাকের জন্য দেওয়ানা ছিলেন, তাকেই তো শাফায়াত করবেন, তাই কিনা বলেন? এই যে এক এক করে নিয়ে যাচ্ছেন ভাই, এক এক করে নিয়ে যাচ্ছেন। আপনাকে গাউসে পাক কিভাবে চিনবেন? খাজা বাবা কিভাবে চিনবেন? বলেন আল্লাহর ওলিরা কিভাবে চিনবেন যদি আপনারা তাদের কাছে না যান? যখন আপনি তার কাছে যাবেন তিনি আপনাকে দেখবেন, চিনে নিলেন যে ও তো আমার কাছে আসে, আমার কাছে আসে কিয়ামতের ময়দানে। ওই যে যখন আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আপনার হাতটা ধরে নেবে, কি আলামিন তুমি তো আমার কাছে আসতা, চলো এখন জান্নাতে যাই। ব্যাপারটা বুঝাইতে পারতেছি আমি আপনাদের? আমার ভাষায় বলতেছি সুন্দর করে বোঝানোর জন্যে। হাদিসটা কিন্তু বুখারীর হাদিস ভাই, হাদিসটা কিন্তু বুখারীর হাদিস। এইভাবে চিনে চিনে জান্নাতে নিয়ে যাবেন, সেদিন চিনে চিনে জান্নাতে নেবেন। আচ্ছা ভাই, এবার আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে বলি। আচ্ছা, কিয়ামতের ময়দানে রাসূল পাক বলতেছেন যে জাহান্নামে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন জাহান্নাম থেকে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহর ওলিরা, তাই না? আচ্ছা, জাহান্নামে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে মানে কি বলেন তো? তার মানে ওর নামাজের হিসাব হয়ে গেছে, রোজার হিসাব হয়ে গেছে, হজের হিসাব হয়ে গেছে, জাকাতের হিসাব হয়ে গেছে, সারা জিন্দেগিতে যত আমল করেছে সব আমলের হিসাব হয়ে গেছে। মিজানের পাল্লায় ওর গুনাহ এবং নেকি মাপা হয়ে গেছে। গুনার পাল্লা ভারী হয়েছে, নেকির পাল্লা হালকা হয়েছে, এই জন্যই তো তাকে জাহান্নামে নেওয়া হচ্ছে, নাকি বলেন? আচ্ছা, কিয়ামতে মিজানের পাল্লায় গুনাহ নেকি মাপা ছাড়া কি কাউকে আল্লাহ জাহান্নামে দেবেন? জোরে বলেন না ভাই, দেবেন? তো রাসূল পাক বলছেন তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হচ্ছে, তারা নিয়ে যাচ্ছে জাহান্নামে। তার মানে কি? তার মানে ওর ফয়সালা হয়ে গেছে। মিজানের পাল্লায় গুনাহ এবং নেকি মাপা কমপ্লিট করার পরে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। ভাই, তো নামাজ আমরা পড়ি, রোজা আমরা করি, হজ আমরা করি, যাকাত আমরা দেই। ভাই, আমি বলছি না যে এটা আপনাকে জান্নাতে নিতে পারবে না, এটা আমি বলতেছি না। কিন্তু রাসূল পাক যাদের কথা বলতেছেন যে কিয়ামতের ময়দানে এদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে ওরা নামাজ ওকে বাঁচাতে পারে নাই, রোজা ওকে বাঁচাতে পারে নাই, হজ ওকে বাঁচাতে পারে নাই, যাকাত ওকে বাঁচাতে পারে নাই। সেই মুহূর্তে গাউসে পাকের সাথে সম্পর্ক থাকার কারণে এই সম্পর্ক থেকে জান্নাতে নিয়ে যাচ্ছে। ভাই, আমি কিন্তু একটা কথা আমার নিজের থেকে বলছি না, এটা হাদিসে নববী, তাও বুখারী শরীফের হাদিস। সেই মুহূর্তে, তার মানে এটা মনে করেন না আপনারা যে নামাজ পড়তে নিষেধ করতেছি, না। আমি বলতেছি যে ব্যক্তিটা জাহান্নামে চলে গেছে তার মানে ওর নামাজ দিয়ে ও বাঁচতে পারে নাই, ঠিক কিনা বলেন? নামাজ আপনাকে বাঁচাতে পারবে, ঠিক আছে, বাট নামাজ তো আপনাকে সেইভাবে পড়া লাগবে, তাই কিনা বলেন? হ্যাঁ, আপনি সেভাবে পড়েন, আপনার নামাজ বাঁচাবে আপনাকে, ঠিক আছে, বুঝে নিলাম। কিন্তু যে ব্যক্তিটা জাহান্নামে চলে গেছে এটা তো শিওর ওই ব্যক্তির নামাজ জীবনে হয়তো অল্প কল্প ছিল, বাঁচতে পারে নাই। তখন গাউসে পাক তাকে বাঁচায় নিচ্ছেন, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকার কারণে সে বেঁচে যাচ্ছেন। তো এই সম্পর্ক আমাদের রাখার দরকার আছে না নাই? এই সম্পর্কগুলো কি মাজারগুলো ভেঙে দিয়ে সম্পর্ক রক্ষা করবো আমরা নাকি? হ্যাঁ, বলে বাংলার জমিনে যত মাজার আছে সব ভেঙে ঘুরিয়ে দাও, এটা দিলে পারে সম্পর্ক তৈরি হলো নাকি আল্লাহর ওলিদের সাথে? মাইন্ড করতেছেন মনে হয় আপনারা? তাহলে আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে শিখালেন হাদিস থেকে। তার মানে বাংলার জমিনে যারা বলে মাজারগুলো ভেঙে দাও, গুড়িয়ে দাও, তার মানে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? কারণ এদের সাথে যদি ইসলামের সম্পর্ক থাকে আর এরা যদি মাজার ভেঙে দিয়ে আল্লাহর ওলিদের মাজারের সাথে অবমাননা করে, তাহলে রাসূল পাকের হাদিস এবং তাদের কথার মধ্যে কন্ট্রাডিক্টরি তৈরি হয়ে যাচ্ছে। রাসূল শিখাচ্ছেন এক, তারা করতেছে এক, তার মানে রাসূল পাকের আদর্শের সাথে তাদের আদর্শের কোনো মিল নাই। আর এদের যারা অনুসরণ করবে, মনে রাখবেন তাদের নেতা কিয়ামতের ময়দানে একজন দাঁড়ায়া যাবে, ইবলিস, শয়তান। বুঝতে পারছেন ব্যাপারটা? তো মাইন্ড করেন না ভাই, কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শোনাইতেছি, আমি আমার কিচ্ছা কাহিনী শোনাচ্ছি না, একটা গল্প এ পর্যন্ত বলি না আপনাদের, বলছি নাকি? কোরআন এবং হাদিসের কথা বলতেছি ভাই। গল্প শোনানোর সময় তো আমাদের নাই, কারণ আমাদের যে ওয়াজের টাইম থাকে, টাইমের মধ্যে আমরা কোরআন হাদিসের আলোচনা করতে করতে আমাদের সময় শেষ। গল্প শোনাবো কখন ভাই? টাইমই তো পাই না। অনেকে দেখবেন ওয়াজের ভিতরে গল্প করতে করতে, হ্যাঁ, মানে টাইম ফুরায় না।
সময় কাটায়, এরকম আছে না বলেন? তাহলে আমরা গল্প করব কখন ভাই? আমরা তো কোরআন এবং হাদিসের কথা বলতে সময় পাই না। রসুলের পাকের এত সুন্দর সুন্দর হাদিস আছে যেগুলো শোনানোর মতন সারা রাত ব্যাপী, তাই না? তো সেগুলো বলবো কখন আর গল্প বলবো কখন ভাই? তো এটা হচ্ছে কোরআন এবং হাদিসের নির্যাস। নির্যাস অভিভাবক নির্ধারণ করেন দুনিয়া থেকে। যুবক ভাইরা, আমিও তোমাদের ভাই, আমারও বয়স অল্প তোমাদের মতো। করজোরে মিনতি করি, আবেদন রেখে যাই, যাই করো আর না করো যুবক ভাইরা, আউলাদে রাসূল, আউলিয়া একরাম, এনাদের দামান কখনো ছেড়ে দিও না। যদি এনাদের দামান ছেড়ে দাও, তোমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, তোমার আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। কারণ আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াজিল লা তানফাউ শাফাআত ইল্লা মান আযিল্লাহুর রহমান ওয়া রাদিয়াল্লাহু কাওলান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াজিল লা তানফাউ শাফাআত, কিয়ামতের ময়দানে কারো কোনো সুপারিশ কোনো উপকারে আসবে না। আল্লাহ বললেন, বলার পরে কি বলতেছেন জানেন? ইল্লা মান আযিল্লাহুর রহমান ওয়া রাদিয়াল্লাহু কাওলান, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদেরকে অনুমতি দেবেন শাফায়াতের, তারা ব্যতীত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে কাদেরকে শাফায়াতের অনুমতি দেবেন? আল্লাহ ওই আয়াতের মধ্যে বলছেন, ওয়া রাদিয়াল্লাহু কাওলান, যারা আমার পছন্দের বান্দাবান্দি আছে আমি তাদেরকে কিয়ামতের ময়দানে শাফায়াতের অনুমতি দেব। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আয়াত থেকে আপনাদেরকে বলতে চাই ভাই, হুজুরে গাউসে পাক আল্লাহর পছন্দের বান্দা না? অবশ্যই। কি মনে হয় আপনাদের? অবশ্যই। পিছনের লোকজনের মনে হয় সন্দেহ হচ্ছে এখনো। আচ্ছা, গাউসে পাকের কথা রাখলাম। হযরত শাহজালাল বাংলার জমিনে, সিলেটের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। ওনাকে কি মনে হয় আল্লাহর পছন্দের বান্দা না উনি? পছন্দের বান্দা কি মনে হয়? আল্লাহ তাআলা বলতেছেন, আমার যারা পছন্দের বান্দাবান্দি আছে দুনিয়ায়, এদেরকে কিয়ামতের ময়দানে আমি শাফায়াতের অনুমোদন দেব। তাহলে এই আয়াত অনুযায়ী হযরতে শাহজালাল শাফায়াতের অনুমতি পাবে কিনা বলেন? পাবে। হুজুরে গাউসে পাক পাবে কিনা? খাজা মুঈনুদ্দিন চিশতি পাবে কিনা? ভাই, কোরআন এবং হাদিস যদি একত্রিত করেন, সব জায়গাতে একই কথাই চলে আসতেছে, তাই না? রাসূলের পাক এতক্ষণ হাদিস দিয়ে যেটা শোনালাম, এটা তো কোরআনও বলতেছে, এটা তো কোরআনও বলে দিচ্ছে। বাট দেখেন গাদ্দারি, কত রকমের গাদ্দারি করা যায়। কোরআন নিয়েও গাদ্দারি করে আজ আমার সমাজের মানুষ। বলে, কিছু মানুষ আমি দেখেছি বলে যে কোনো ওলিয়া উলিয়া পীর বুজুর্গ কিয়ামতের ময়দানে কারো কোনো খবর থাকবে না। বলে কি বলে না? বলে না? আপনি যদি জিজ্ঞাসা করেন এটা কোথায় পাইছেন আপনি, বলে কোরআনে পাইছি। কিভাবে পাইলা? বলে ইয়াউমা ইয়াজিল লা তানফাউ শাফাআত, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতে কারো কোনো সুপারিশ কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন ভাই। কেন নাউজুবিল্লাহ পড়ালেন? আপনি আবার বলতে পারেন, ভাই কোরআনের আয়াতে বলতেছে কিয়ামতের ময়দানে কারো কোনো সুপারিশ কাজে আসবে না, এটা বলে আপনি আবার আমাদের নাউজুবিল্লাহ কেন পড়ালেন? নাউজুবিল্লাহ পড়ালাম এই কারণে, কারণ আয়াত তো এখনো শেষ হয় নাই। এটা তো অর্ধেক আয়াত ভাই। ইয়াউমা ইয়াজিল লা তানফাউ শাফাআ, এটা তো অর্ধেক আয়াত। আল্লাহ তাআলা আয়াত এখনো শেষই করেন নাই। আয়াতের পরে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা মান আযিল্লাহুর রহমান, কেবলমাত্র আল্লাহ যাদেরকে অনুমতি দেবেন তারা ব্যতীত। সুবহানাল্লাহ। তাহলে কি কিয়ামতে কারো সুপারিশ কাজে আসবে না ভাই? আসবে। কাদেরটা? মানে আল্লাহ যাদেরকে অনুমোদন দেবেন কিয়ামতের ময়দানে। কাদের অনুমতি দেবেন? আল্লাহ বলছেন ওয়া রাদিয়াল্লাহু কাওলান, আমার পছন্দের বান্দাবান্দি যারা, তাদেরকে আমি অনুমতি দেব। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা ভাই? আচ্ছা, এখানে আর একটু ক্লিয়ার করি। দেখেন আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কালেমা কি শুধু লা ইলাহা? লা ইলাহা, কোনো মাবুদ নাই। এখন আমি যদি বলি আমার কালেমা হচ্ছে লা ইলাহা, আপনারা কি বলবেন? ওরা তো নাস্তিক হয়ে গেছে, আল্লাহ মানে না, বলবেন না? আমি বলবো কেন ভাই, এটা তো আল্লাহই বলতেছে লা ইলাহা, কোনো মাবুদ নাই, ঠিক আছে না? তখন আপনি বলবেন যে আয়াত তো কমপ্লিট হয় নাই, আরো তো কিছু আছে। ইল্লা আল্লাহ, আল্লাহ ব্যতীত। যখন বলা হলো কোনো মাবুদ নাই, তখন আমরা ভেবেলাম আসলেই কোনো মাবুদ নাই। আল্লাহ বলছেন না, ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে একজন মাবুদ আছেন, তিনি আল্লাহ। ঠিক আল্লাহ তাআলার সিস্টেমটাই এমন, আল্লাহ শুরু করেন নেগেটিভ দিয়ে, না দিয়ে শুরু করেন, হ্যাঁ দিয়ে শেষ করেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াজিল লা তানফাউ শাফা, কিয়ামতে কারো কোনো সুপারিশ কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। বলার পরে বলছেন ইল্লা, ব্যতীত, মান আযিনাল্লাহুর রহমান, তোমার দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবে সে ব্যতীত। বুঝতেছেন না ব্যাপারটা? তাহলে কি ভাই, আল্লাহর যারা কাছের বান্দাবান্দি আছেন কিয়ামতের ময়দানে তারা সুপারিশ করতে পারবেন কি পারবেন না? আচ্ছা, কয়েকজন বান্দাবান্দির কথা আপনাদেরকে একটু উল্লেখ করেই দেই ভাই।
এই যে এই মাসটা হচ্ছে সাইয়্যিদায়ে কায়নাত মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা ওনার শুভ জন্মদিন বেলাদাত শরীফের মাস। এটা জমাদিউস সানি মাস। এই মাসের 20 তারিখে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলকে আলোকিত করে সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা এই জমিনের মধ্যে তাশরীফ এনেছেন। আমি আপনাদেরকে এই আয়াত থেকে বলতে চাই, আল্লাহ বলতেছেন ও রাদিয়াল্লাহু কাউলান, আমার পছন্দের বান্দাবান্দি যারা কিয়ামতের ময়দানে আমি তাদেরকে শাফায়াতের অনুমতি দেব, তারা ব্যতীত অন্য কারো সুপারিশ আমার কাছে কোনো কাজে আসবে না। আপনাদের কাছে প্রশ্ন, সাইয়্যিদায়ে কায়নাত মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা আল্লাহর পছন্দের বান্দি নন? পিছনের লোকজনের সন্দেহ আছে মনে হয় এখনো? সন্দেহ আছে? সাইয়্যিদা ফাতেমা আল্লাহর পছন্দের বান্দি, এটা বিশ্বাস করেন কে কে? বিশ্বাস করি কিনা বলেন ভাই? হাত নামান। তাহলে আবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ বলতেছেন ওয়া রাদিয়াল্লাহু কাউলান, আমার পছন্দের বান্দাবান্দিকে আমি কিয়ামতে শাফায়াতের অনুমতি দেব। তো সাইয়্যিদা ফাতেমা শাফায়াতের অনুমতি পাবে কিনা? পাবে। জোরে বলতে হবে, পাবে কিনা? আচ্ছা, উনি যদি শাফায়াতের অনুমোদন পান, উনি কাকে শাফায়াত করবেন? পয়েন্ট, উনি কাকে শাফায়াত করবেন? আমি এক জায়গায় ওয়াজ করতেছিলাম এভাবে যে উনি কাকে শাফায়াত করবেন। পাশ থেকে এক লোক বলতেছেন যারা মুমিন হবে তাদেরকে শাফায়াত করবেন। কি হবেন? না ভাই, দিস ইজ অ্যাবসলিউটলি রং। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি বলেছেন আল্লাহ তাআলা আমাকে দুইটা অপশন দিলেন। হাদিসে পাক আছে, আমি ওইদিকে গেলাম না সময় সংক্ষিপ্ততার কারণে। রসুল পাক বলেন আল্লাহ তাআলা আমাকে দুইটা অপশন দিলেন, বললেন যে তোমার অর্ধেক উম্মতকে আমি মাফ করে দেব, একটা অপশন, না হলে তোমাকে শাফায়াতের অনুমোদন দেব। রসুল পাক বলেন আমি শাফায়াতের অনুমতি গ্রহণ করেছি। অর্ধেক উম্মত মাফ এটা আমি চাই নাই। কেন? রসুল পাক অর্ধেক উম্মতকে নিয়ে যাবেন, আর অর্ধেক উম্মত কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা রাসূলুল্লাহ দেখতে পারবেন? রাসূলুল্লাহ বলছেন আমি শাফায়াতকে গ্রহণ করেছি। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই শাফায়াত কাদের জন্য হবে? মুমিন বান্দাদের জন্য অবশ্যই। রসুল পাক বললেন যে না, মুমিন যারা তারা তো এমনি জান্নাতে যাবে, বলে আমার শাফায়াত হবে আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগার উম্মতদের জন্য। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস। সাজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরতে সাইয়েদনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আঞ্জুমানি কাদিয়া, নারায়ে তাকবীর। আমাদের মাঝে দৌলতিয়া আঞ্জুমানি কাদিয়া মাদ্রাসাতুল সাবিল হাসানের সম্মানিত সুপারিনটেন্ডেন্ট প্রিন্সিপাল শাহ মোহাম্মদ লুৎফর রহমান কাদরি সাহেব আমাদের উস্তাদজি, উনি আগমন করেছেন। এজন্য আমি আর সামনে বাড়ি না, জাস্ট যে কথাটা বলছিলাম শুধু এটা বলে ইনশাল্লাহ আমি শেষ করে দেবো 2-1 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বললেন ওয়া রাদিয়াল্লাহু কাউলান, পছন্দের বান্দাবান্দি। তো সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা পছন্দের বান্দি কিনা বলেন? বলে ওনার থেকে পছন্দের বান্দি আর কে থাকতে পারেন ভাই? যিনি হচ্ছেন দ্য কুইন অফ জান্নাত, জান্নাতের যিনি রানী আছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন উঠাবেন ওনাকে, রসুল পাক বলছেন 70,000 হুর দ্বারা বেষ্টন করে ওনাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। এবং গায়েবী ভাবে কিয়ামতের হাসরবাসীকে আল্লাহ তাআলা আওয়াজ দেবেন, হে হাসরবাসী, তোমরা যার যার নিজের চোখকে নিচের দিকে নামায় নাও, কারণ এখন জান্নাতের রানী, জান্নাতের প্রেসিডেন্ট, জান্নাতের রানী, জান্নাতের কুইন সাইয়্যিদা ফাতেমা এখন হাসরের ময়দান দিয়ে প্রবেশ করতেছে। সমগ্র হাসরবাসী তখন নিজেদের চোখকে নিচের দিকে নামায় নেবে। রাজকীয় পরিবেশে, রাজকীয় হালাতে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন ইনাকে আল্লাহ পছন্দ করেন কি করেন না? তো ইনি শাফায়াত করতে পারবেন না? আচ্ছা, ইনি কাদেরকে শাফায়াত করবেন ভাই? কিয়ামতের দুনিয়াতে যারা আহলে বাইতের নাম শুনলে নাক ছিটকায়, আহলে বাইতের নাম শুনলে যারা ঘৃণা করে, আহলে বাইতের আলোচনা শুনে যারা শিয়া ফতোয়া দেয়, সাইয়্যিদা ফাতেমা কিয়ামতের ময়দানে তাদেরকে সুপারিশ করবেন আপনার মনে হয়? জোরে বলেন না ভাই, মনে হয়? কাদেরকে সুপারিশ করবেন? বলে তাদেরকে সুপারিশ করবেন যারা কারবালার কথা শুনলে যাদের চোখ সিক্ত হয়ে যায়, তাদের কথা আল্লাহর কাছে তুলে ধরবেন। যারা ইমাম হাসনাইনে কারিমাইনের কথা বললে যাদের হৃদয় গলে যায়, তাদের কথা সাইয়্যিদা ফাতেমা আল্লাহ তাআলার কাছে বলবেন। যারা আহলে বাইতের কথা শুনলে রাতকে রাত বসে থাকে, আহলে বাইতের আলোচনা চলতেছে তারা উঠবে না। এই যে আহলে বাইতের মহাব্বত যাদের অন্তরের মধ্যে আছে, সাইয়্যিদা ফাতেমার মহাব্বত যাদের অন্তরের মধ্যে আছে, হাসনাইনে কারিমাইনের মহাব্বত যাদের অন্তরের মধ্যে আছে, সাইয়্যিদা ফাতেমা কিয়ামতের ময়দানে তাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে হাত তুলবেন। এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। এটা কোরআন থেকে শিখেছি আমরা, হাদিস থেকে শিখেছি আমরা। আমার ভাইরা, আমি কি আমার আলোচনা বুঝাইতে পারছি আপনাদের? পীর মুরিদ এটা দরকার আছে না নাই? একজন অভিভাবক আমাদের দরকার আছে না নাই? দলনেতা, একজন ইমাম দুনিয়া থেকে নির্বাচন করার দরকার আছে না নাই? এই ইমাম বলতে আবার মসজিদের ইমাম বুঝেন না আপনারা, ঠিক আছে? যে আমার বাড়ির পাশে ইমাম তো আছে, তার পিছনে তো নামাজ পড়ি, এর সাথে যাব নাকি? বলে ওই ইমামেরও তো একজন ইমাম দরকার আছে, আছে না নাই বলেন? বলে এই ইমাম সেই ইমাম না ভাই, এটা জামানার ইমাম। জামানার ইমাম
নির্বাচন করেন, জামানার ইমামের প্রতি মোহাব্বত ভালোবাসা রাখেন, অনুকরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কিয়ামতের ময়দানে আপনাকে উঠাবেন ইনশাআল্লাহ। আমরা সকলে আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আহলে বাইতের দামানের তরে কবুল করেন। সকলে বলি আমিন 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 সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ আলামিন হোসেন সাহেবকে।